আমি যে জিনিসটা চাই যে আমার শিক্ষার্থীরা দেশকে চিনুক, দেশের সম্পদকে তারা চিনুক এবং দেশকে নিয়ে তারা ভাবুক এবং দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের একটা প্রান্ত সীমা অর্থাৎ রাঙ্গামাটি জেলায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। প্রিয় সুধী, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটির একটা অন্যতম দর্শনীয় স্পট শুভলং পাহাড় দেখেছি, অনেকক্ষণ সেখানে অবস্থান করেছি। এখন আমরা আরেকটা স্পটের উদ্দেশ্যে যাচ্ছি। তো শুভলংয়ের অনুভূতিটা কি সেটা আমরা আমাদের মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ মহোদয়ের কাছে জানতে চাইব। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের প্রান্ত সীমা এবং রাঙ্গামাটির সেই কাপ্তাই লেকের একদম শেষ প্রান্তে শুভলং পাহাড়ে আসতে পেরেছি। এটা আমাদের জন্য আল্লাহ পাকের একটা বিশেষ মেহেরবানি। শুভলং পাহাড় একটা আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি, যেখানে পাহাড়ের পাদদেশে পানি বা বিশাল সমুদ্রের মতো নদী, আবার প্রায় 1800 ফুটের উঁচু একটা পাহাড়। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা সেই পাহাড়ের চূড়ায় আরোহণ করেছে, আল্লাহ পাকের ধ্বনি দিয়েছে, আল্লাহ পাকের তসবিহ পড়েছে, সেখানে মসজিদে তারা নামাজ আদায় করেছে। এটা একটা অন্যরকমের অনুভূতি। এবং আমরা শুধু ঢাকা থেকে এই বিশাল কাফেলা শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এই সড়ক পথ, নদী পথ পেরিয়ে আমরা এই পাহাড়, জঙ্গল, নদী এর মধ্যে এখানে আসতে পেরেছি। এটা আল্লাহ পাকের অনেক শুকরিয়া এবং আমি খুব আনন্দিত। এবং আমি বিশ্বাস করি যে আমার শিক্ষার্থীদের বা আমার সঙ্গীদের এই যে উৎসাহ উদ্দীপনা, এটা যদি তারা জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে কাজে লাগায় তাহলে নিশ্চয়ই তারা সামনে এগিয়ে যেতে পারবে, দেশ জাতির বিরাট সেবা তারা করতে পারবে, এই বিশ্বাস আমি করি। এখন আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি তো আরও অনেকবার এখানে এসেছেন বা বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছেন, তারপর আপনি এখানে আসেন ছাত্রদের সাথে, এর নেপথ্য কারণটা কি? আসলে দেশ তো, দেশের প্রতি সবারই একটা মায়া থাকে। দেশের কোনো স্মৃতি বা কোনো স্থানই মানুষের কাছে কখনো অপ্রিয় হয় না। এখানে আসলে একটা দেশ প্রেমের আলাদা অনুভূতি উপলব্ধি করি। আর আমি তো মূলত শিক্ষার্থীদের সাথে আসি। এই শিক্ষার্থীরা তো বারবার আমার সাথে আসে না। এই যে শিক্ষার্থীদের সান্নিধ্যে আমি থাকা বা শিক্ষার্থীরা আমার সান্নিধ্যে থাকা, এই যে এদের মধ্যে একটা চেতনা, এদের ভিতরে একটা হৃদ্যতা, এদের মধ্যে একটা অনুভূতি, এটা আমি মনে করি এক শিক্ষার্থীদের আগামী দিনে তাদের ভবিষ্যতে পথ চলায় অনেক সহায়ক হবে, অনেক সুন্দর হবে, তারা উৎসাহিত হবে। এবং আমি যে জিনিসটা চাই যে আমার শিক্ষার্থীরা দেশকে চিনুক, দেশের সম্পদকে তারা চিনুক এবং দেশকে নিয়ে তারা ভাবুক এবং দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করুক। এজন্য আমি মনে করি যে আমি আসলে শিক্ষার্থীদের ভিতরে এই চাওয়াটা আরো বড় করে ধারণ করবে, শিক্ষার্থীদের অনুভূতিতে আরো ভালোভাবে এটা আঘাত লাগবে। এই জন্যই বারবার এ জায়গায় আসি এবং এটা এমন একটা জায়গা, যত আসি ততই আসার মতো আগ্রহ সৃষ্টি হয়, প্রেরণা সৃষ্টি হয়। আরেকটা কথা জানবো যে আপনার অতীতে এই শুভলং পাহাড়ের কোনো বিশেষ স্মৃতি আছে কিনা, যেটা এখন বললে ভালো লাগবে আপনার? আসলে প্রথম যখন আমি শুভলং পাহাড়ে আসি তখন আমার শরীরে শক্তি ছিল, আমি নিজে শুভলং পাহাড়ের চূড়ায় উঠছি। কিন্তু এখন শারীরিক অক্ষমতার কারণে পাহাড়ের চূড়ায় তো দূরের কথা, ওঠারই আর চেষ্টা করি না। এই যে জীবনের একটা পরিবর্তন, যে আগে চূড়ায় উঠছি এখন উঠতেই আগ্রহ নাই, এইটাই তো আমার জীবনের বিরাট একটা অনুভূতি যে আমি অন্য একটা জগতের দিকে হয়তো হাঁটতেছি। সেই জগৎটা হয়তো এমন জগৎ, সে জগতে চলে গেলে হয়তো আর ফিরে আসা যাবে না। এইটাই তো আমার বড় অনুভূতি। তো প্রিয় সুধী, আমরা হুজুরের অনেক মূল্যবান অনুভূতি শুনতে পারলাম এবং আমরা জায়গায় জায়গায় হুজুরের অনুভূতিগুলো একত্র করার চেষ্টা করব। এ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।